2026 সালে আপনি যদি ট্রেডিংয়ে 100% সফল হতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টপ 5টি পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে 2026 সালে ট্রেডিংয়ে সফল হতে গেলে ঠিক কী ভুলগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে শেখা নয়, অভ্যাস বানাও। দেখুন 2026 সালে সফল ট্রেডাররা আগে হ্যাবিট তৈরি করে, কারণ হ্যাবিট ছাড়া নলেজ কোনো কাজে আসে না। কিন্তু বেশিরভাগ ট্রেডাররা কি করে, মার্কেটে আসার পর তারা শিখতেই থাকে। এইরকম আপনি যদি শিখতে থাকেন তাহলে দিনের পর দিন কেটে যাবে, কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন না, আর সফল ট্রেডারও হতে পারবেন না। তাই এখান থেকে আপনাকে শুধু শিখলেই হবে না, শেখার সঙ্গে সঙ্গে আপনাকে একটা অভ্যাসও বানাতে হবে। আপনাকে নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা নিয়মে চলতে হবে। তাহলে দেখবেন ট্রেডিংয়ে সফল হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে স্ট্র্যাটেজি নয়, রিস্ক বোঝো। দেখুন মার্কেটে আসার পর বেশিরভাগ মানুষই কি করে, তারা স্ট্র্যাটেজি বদলাতে থাকে। একটার পর একটা স্ট্র্যাটেজি বদলাতে বদলাতে কি হয়, তাদের কোনো স্ট্র্যাটেজি কাজ করে না এবং তারা সাকসেসফুল ট্রেডার্সও হতে পারে না। এবং আপনি যদি স্ট্র্যাটেজি বারবার বদলাতে থাকেন, কোনো দিনেই কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। কারণ আপনাকে জানতে হবে যে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির থেকেও সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক বোঝা। কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বুঝতেই চায় না। অনেকে হয়তো ভাবে যে আমি যদি স্ট্র্যাটেজি বদলাই তাহলে লাভ আসবে, কিন্তু রিয়েলিটি হলো আপনি যদি রিস্ক বুঝে যান তাহলে যে কোনো স্ট্র্যাটেজি আপনার কিন্তু কাজে দেবে। রিস্ক বলতে অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নেবেন, তো সেক্ষেত্রে আপনার যদি সেই ট্রেডে লস হয় আপনি কত টাকা লস নেবেন, আর আপনার যদি কোনো ট্রেডে প্রফিট হয় সেক্ষেত্রে আপনি ঠিক কত টাকা প্রফিট বুক করবেন। এবং এটাই হচ্ছে সবথেকে মাইন্ড গেম। তাই বারবার স্ট্র্যাটেজি না বদলিয়ে রিস্ককে ভালোভাবে ফিক্স করুন, দেখবেন আপনার ট্রেডিংয়ের সফলতার হার অনেকাংশে বেড়ে যাবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেড ডে নয়, স্কিল শেখো। 2026 সালে সবথেকে আন্ডাররেটেড স্কিল হলো ট্রেড না করা। দেখুন অনেকেই ভাবতে পারে যে ট্রেড না করা মানে, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ মানুষ ভাবে যে আমি প্রতিদিন মার্কেটে আসবো এবং প্রতিদিনই ট্রেড নেব, আমার সেটআপ তৈরি হোক বা না হোক। এই কারণে কি হয়, তাদের মধ্যে ডিসিপ্লিন কাজ করে না এবং সাকসেসফুল ট্রেডার্সও হতে পারে না। দেখুন আপনার যদি কোনো সেটআপ বানানো থাকে এবং সেই সেটআপ যদি মার্কেটে তৈরি না হয় এবং তাও যদি আপনি জোরজবরদস্ত ট্রেড করেন, তো সেক্ষেত্রে আপনার ডিসিপ্লিন কিন্তু ব্রেক হচ্ছে, কারণ আপনি আপনার রুলসের মধ্যেই চলছেন না। আপনি জোরজবরদস্ত ট্রেড নিচ্ছেন, তো সেক্ষেত্রে কীভাবে সাকসেসফুল ট্রেডার্স হতে পারবেন? তাই নিজের মধ্যে একটা রুলস বানাও, নো সেটআপ সমান নো ট্রেড। সেটআপ যদি তৈরি না হয় কোনো রকম ট্রেড নেব না। আর এটা প্রো ট্রেডাররা ফলো করে বলেই তারা কিন্তু সাকসেস হয়। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে মাল্টিপ্লে সিস্টেম নয়, ওয়ান সিস্টেম ফলো করো। দেখুন সব মার্কেটে ট্রেড করা 2026 সালে সবথেকে বড় ভুল নতুন ট্রেডারদের। কেন এই কথাটা বলছি, কারণ নতুন ট্রেডাররা সবথেকে বড় এই প্রবলেমটাই করে, তারা মার্কেটে আসার পর বিভিন্ন মার্কেটে কিন্তু তারা ট্রেড করতে থাকে, বিভিন্ন টাইম ফ্রেমে ট্রেড করতে থাকে। তাদের ফিক্স কোনো টাইম ফ্রেমও থাকে না, ফিক্স কোনো মার্কেট ডিসাইডও থাকে না। দেখুন মার্কেট তো বিভিন্ন রকমেরই হয়, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট। কিন্তু আপনি যদি প্রত্যেকটা মার্কেটেই ট্রেড করেন তো সেক্ষেত্রে কনফিউজ ক্রিয়েট হবে এবং প্রত্যেকটা মার্কেটের চাল আলাদা আলাদা। তাই সব মার্কেটে মাস্টার না হয়ে যে কোনো একটা মার্কেট চুজ করুন, তারপর সেটার মাস্টার করতে থাকুন। আর একটাই মার্কেট, একটাই টাইম ফ্রেমে আপনি যদি 3 থেকে 6 মাস লার্নিং করেন তাহলে আপনার ট্রেডিংয়ের সফলতার হার 100% বেড়ে যাবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল গ্রিড নয়, প্রোটেক্ট করা শেখো। দেখুন ভিডিও দেখা, কোর্স করা, বই পড়া সবই ব্যর্থ হয়ে যাবে যদি তোমার ক্যাপিটালে উড়ে যায়। তাই 2026 সালে প্রথম শিক্ষা এটা থাকবে, প্রথমে টাকা বাঁচাও, পরে প্রফিট বানাও। বেশিরভাগ মানুষ ট্রেডিং আসার পর তাদের মধ্যে গ্রিড এত পরিমাণে বেড়ে যায়, তারা মনে করে যে মার্কেটে আসার পরই তাদের ক্যাপিটাল ডবল হয়ে যাবে। এই ভেবে তারা নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করতেই শিখে না, যার ফলে শেষমেশ তাদের অ্যাকাউন্টই ব্লো হয়ে যায় আর মার্কেটে যত কিছু লার্নিং সব ব্যর্থ হয়ে যায়। তাই ক্যাপিটালকে ডবল করার চিন্তা না করে আপনাকে আগে প্রোটেক্ট করা শিখতে হবে। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে ট্রেডিংয়ের সফলতার হার 100%। তো আজকের এই ইউনিক এবং অ্যাডভান্স পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এইরকমই হেল্পফুল আপডেট পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।